মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ১৩তম দিনে গড়ালেও তার শেষ হওয়ার কোনো লক্ষণ নেই, বরং প্রতিদিনই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি ভূখণ্ডে সর্বশক্তি দিয়ে হামলা চালাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও ইরানকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান এই বিধ্বংসী যুদ্ধ বিশ্বজুড়ে এক চরম অস্থিরতা তৈরি করে, আর এই সংকটের সবথেকে বড় ফায়দা নিচ্ছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা সতর্ক করে বলছেন, ইরান যুদ্ধে এখন পর্যন্ত একমাত্র বিজয়ী পক্ষ হল মস্কো, কারণ জ্বালানির দাম বৃদ্ধি এবং পশ্চিমাদের সামরিক মনোযোগ ইউক্রেন থেকে সরে যাওয়ায় পুতিন এখন আগের চেয়েও বেশি লাভবান হচ্ছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার সময় তেলের দাম ছিল ব্যারেল প্রতি প্রায় $৭২.৪৮, কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হতে থাকা মাত্র ১০ দিনে বেড়ে প্রতি ব্যারেল তেলের দাম ঠেকেছে $১১৯.৫০। এর ফলে রাশিয়ার রাজকোষে তেলের বিশাল মুনাফা ঢুকছে। এছাড়া ট্রাম্প প্রশাসনের কাছ থেকে রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারত ৩০ দিনের বিশেষ অনুমতি পাওয়ায় পুতিনের ইউক্রেন যুদ্ধের খরচ জোগানো আরও সহজ হয়ে গেছে। শুধু তাই নয়, ইরান যুদ্ধ শুরু হওয়ায় ইউক্রেনকে এতদিন রসদ জুগিয়ে আসা যুক্তরাষ্ট্রের সব মনোযোগ এখন মধ্যপ্রাচ্যে রয়েছে। ইরানের মিসাইল হামলা থেকে নিজেদের ঘাঁটি ও ইসরায়েলকে বাঁচাতে দৈনিক শত শত ইন্টারসেপ্টর মিসাইল খরচ হচ্ছে তাদের। আর তাই ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে রাশিয়ার বিমান হামলার সামনে ইউক্রেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংকটের মুখে পড়বে বলে আশঙ্কা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।